হৃদয় জুড়ে আছো তুমি, সারা জীবন থেকো, আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখো। যদি আপনি চান আপনার পার্টনার আপনার জন্যে পাগল হয়ে যাক, যেমনভাবে আপনি পড়ে আছেন তেমনভাবে সেও পড়ে থাকবে, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। প্রথম পয়েন্টটাকে একটু ভালোভাবে দেখুন। সেই গুড বাই টু ফিয়ার। এখন আপাতত আপনার ভালোবাসাকে একটু বিদায় জানাতে হবে। আপনার মধ্যে সবচেয়ে দুর্বলতা যেটা আছে সেটা হলো ভয়, ফিয়ার। এই ভয়টাকে দূর করতে হবে। আমি এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে আপনাকে বোঝাবো, তাহলে আপনি বুঝতে পারবেন এই পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, আমাদের পার্টনার আমাদেরকে অপমান করছে, আমাদেরকে অবহেলা করছে, ফোন করে আমাদেরকে অপমান করে, আর আমরা কিন্তু তার পিছনে ঘুরছি, তার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি। আর আমরা যখন আমাদের পার্টনার আমাদেরকে অবহেলা করে আমরা তখন পাগল হয়ে যাই। যখন আমাদের পার্টনার আমাদেরকে ফোন করে অপমান করে তখন আমাদের মনে হয় যে জানি না আমাদের পার্টনার আর দ্বিতীয়বার কল করবে কি না, কী করবে আমরা কিচ্ছু বুঝতে পারি না। আমাদের পার্টনার আর আমাদের সঙ্গে দেখা করবে তো, সে আমার সাথে আর দেখা করবে তো, আমার সাথে আর কথা বলবে তো। এই সব কিছু ভাবতে ভাবতে আমরা অস্থির হয়ে পড়ি, টোটালি আমরা পাগল হয়ে যেতে থাকি। এই সব কীভাবে হয়ে গেল আমার সাথে, কত তো আমি ভালোবাসতাম। আপনি একটা কথা আমাকে বলুন তো, আমাদের লাইফে একমাত্র কি সেই মানুষটাই আছে? আর কি আমাদের লাইফে কেউ নেই? আমাদের লাইফে তো আরও অনেক কিছু আছে, তাই না? এই যে পাগল হওয়াটাকে আপনি বন্ধ করুন। এবার আপনি বন্ধ করুন আপনার এই পাগল হয়ে যাওয়াটাকে। আপনার মধ্যে যে ভয় আছে আমাদেরকে ওই ভয়টার জন্যে আমাদেরকে অস্থির করে তুলছে, ওই ভয়টাকে গুড বাই করতে হবে। ওই ভয়টাকে গুড বাই করে দিন। তো আপনি অনেক খুশিতে থাকবেন যদি আপনি ভয়টাকে গুড বাই করে দেন। আপনি অনেক খুশি থাকবেন, আপনি অনেক অনেক হ্যাপি থাকবেন এবং অনেক খুশি মন থেকে ফিল করবেন, টেনশন ফ্রি থাকবে। আর আপনি মন থেকে এটাই প্রতিজ্ঞা করুন যে এই ভয়টাকে আমাকে মন থেকে বের করে দিতে হবে। যেদিন থেকে আপনার মনের ভিতর থেকে ওই ভয়টা বের করে দিতে পারবেন সেদিন থেকে আপনার লাইফস্টাইল পুরোপুরি চেঞ্জ হবে। আপনার লাইফস্টাইল অনেক অনেক হেল্প করবে যখন আপনি এই ভয়টাকে বের করে দেবেন, আর আপনার লাইফস্টাইল পুরোপুরি অনেক বদলে যাবে যেদিন থেকে আপনি আপনার মন থেকে ভয়টাকে দূর করতে পারবেন। আপনার পার্টনার কোনো দিনও কোথাও যাবে না, পুরোপুরি সে আপনার জন্যে পাগল হয়ে যাবে। আপনি শুধু 24 ঘন্টা এটা করে দেখুন, মনের ভিতর থেকে যে ও আমাকে ছেড়ে চলে যাবে যদি আমি ওকে না ফোন করি, ও যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, এই ভয়টাকে যেদিন আপনি দূর করবেন সেদিন ওর মনের মধ্যে ভয় আসবে। যখন আপনি মনের মধ্যে থেকে ভয় দূর করছেন তখন ওর মনে কি হবে? যেহেতু আপনার মধ্যে কোনো ভয় নেই, তাই জন্য আপনি ওর পিছনে পড়ে থাকবেন না, তাই জন্য আপনি ওকে ফোন করবেন না, মেসেজ করবেন না। যখনই সে দেখবে এই ফোন করছে না, মেসেজ করছে না, এত আমার পিছনে পড়েছিল, তখন সে কি ভাববে যে আপনি বুঝি তাকে ছেড়ে দিচ্ছেন। করে দেখুন 24 ঘন্টা, বলছি তো সে পাগল হয়ে যাবে, আপনার মতো সে পাগল হয়ে যাবে। তাহলে আপনি প্রথম পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছেন। এবারে যাই দ্বিতীয় পয়েন্টে। এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্স, এটাকে সবসময় আপনাকে মনে রাখতে হবে। খারাপ সময়ে কখনো ছেড়ে যাবেন না, যাই কিছু হয়ে যাক না কেন। খারাপ সময়ে কোনো দিন তার সঙ্গ ছাড়বেন না, আপনার পার্টনারের সঙ্গ ছাড়বেন না, তাকে হাত ছাড়বেন না, তার হাত ছাড়বেন না, তাকে ছাড়বেন না। এমন সিচুয়েশন কখনোই আসতে দেবেন না যখন আপনার পার্টনার খারাপ সময়ের মধ্যে অতিবাহিত করছে
সে ভীষণ অস্থির হয়ে আছে, সে ভীষণ কষ্ট পাচ্ছে, সে ভীষণ কোনো একটা বিষয় নিয়ে ভীষণ ডিস্টার্ব আছে, মানে ভীষণ তার অবস্থা ভীষণই খারাপ। আর এরকম পরিস্থিতিতে আপনি তার সাথে নেই। এই সিচুয়েশনটা যেন কোনো দিনও না ঘটে। কিছুই বাহানা দেবেন না, এই ভুলটা কখনোই করবেন না। আপনার পার্টনার যখন হ্যাপি থাকবে তখন আপনি তার সাথে থাকবেন কি না থাকবেন সেটা বড় কথা না, তখন আপনি তার সাথে না থাকলেও চলবে। বাট আপনার পার্টনার যখন দুঃখী থাকবে, কোনো একটা বিষয় নিয়ে ভীষণ অস্থির থাকবে, হেল্পলেস, কোনো বিপদ হবে তার, সেই বিপদে আপনার পাশে থাকতে হবে। তখন আপনাকে তার সাথেই থাকতে হবে। আপনি কিছু করতে পারেন বা নাই পারেন ওটা আলাদা বিষয়, কিন্তু তার সাথে থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্স। সে হয়তো বলবে যে তুমি চলে যাও, তোমার দরকার নেই, আপনার পার্টনার আপনাকে মানা করবে, আমার সাথে তোমাকে থাকতে হবে না, তুমি চলে যাও, তোমার সাহায্যর আমার কোনো প্রয়োজন নেই। তবুও আপনাকে তার সাথে থাকতে হবে। এখানে আমি শুধু একটা কথা বলবো, খারাপ সময় এমন একটা সময়, বিপদের সময় এমন একটা সময়, যে সময় আপনি তার সাথে না থাকেন, যদি ওই সময়টা আপনি তার সাথে না থাকেন, তাহলে সে কি মনে করবে? সে এটাই মনে করবে যে বিপদের সময় কে আপন আর কে পর এটাই বোঝা গেল যদি আপনি তার সাথে না থাকেন। এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে বিপদের সময় সবসময় তার পাশে থাকতেই হবে, কারণ না থাকলে তাহলে আপনার পার্টনারের মধ্যে এই জিনিসটা হবে যে আপনি তার সাথে নেই, মানে আপনি তাকে কেমন ভালোবাসেন যে তার বিপদে আপনি পাশে থাকলেন না। কে আপন আর কে পর এই বিপদের সময় বোঝা যায়, তার মনে এটা হবে। এই জিনিসটাকে আসতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন আশা করি। এবারে যে নাম্বার 3, এই পয়েন্টটা আমি খুব সহজভাবে বোঝাবো। দেখুন, খুব বেশি কাউকে মাথায় তুলবেন না। যদি আপনি কাউকে বেশি করে মাথায় তোলেন, আপনাকে একটা ওয়ার্ড অবশ্যই লাগাবে সকল মানুষ, আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে একটা ওয়ার্ড আপনাকে লাগাবে। মানে আমি বুঝিয়ে বলছি, আপনি এটা অবশ্যই জানেন বা জানেন, মানে অবশ্যই জানেন এবং শুনেছেন যে যখন আমরা ছোট ছিলাম বা কেউ যখন কোনো একটা বাচ্চা ছোট আছে, আমরা এটা দেখেছি বা শুনেছি, সেই কোনো বাচ্চা ভীষণ দুষ্টুমি করছে, ভীষণ বিয়াদব, মানে উৎপাত করে, খুব ভীষণ দুষ্টু। তো লোকেরা তখন কি বলে? লোকেরা তখন তার বাবা মাকে বলে যে আপনার বাচ্চাকে বেশি আদর দিয়ে দিয়ে বাঁদর করে ফেলেছেন, কানে 2-4টা চড় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই জন্যে বেশি কাউকে মাথায় তোলা যাবে না। যদি আপনি কাউকে মাথায় তোলেন, মানে সে আপনার পার্টনার হোক বা অন্য কেউ হোক, যে কেউ হোক, বেশি কাউকে ভালোবাসা যাবে না, বেশি কাউকে মাথায় তোলা যাবে না। তো আপনাকে লোকেরা তখন একটা ওয়ার্ড সেটে দেবে, আপনাকে তো তারা ভুল প্রমাণ করবে আর আপনাকে একটা ওয়ার্ড দিয়ে দেবে। তার মানে কি, আপনি হয়তো কাউকে ভীষণ 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 ভালোবাসেন, এত ভালোবাসেন যে সবাই জানে আপনাদের ভালোবাসাটা কি। এবারে বেশ কয়েক বছর পরে আপনার পার্টনার আপনাকে ভ্যালু দিচ্ছে না, মেসেজ করছে না, আপনাকে পাত্তাই দিচ্ছে না। তখন লোকেরা কি বলবে যে দেখ, এত ভালোবাসলো, আজকের ওর পার্টনার ওকে পাত্তাই দিচ্ছে না, তাহলে কি ভালোবাসলে? এই যে ওয়ার্ডটা আপনাকে লাগাবে। তাই জন্যে বেশি কাউকে মাথায় তোলা যাবে না। ভালোবাসবেন, কিন্তু লিমিটের মধ্যে। অত্যাধিক দেখাতে যাবেন না, এমন ভাব দেখাতে যাবেন না যে মানুষ পরে আপনাকে দুটো কথা শোনাবে। আশা করি বুঝতে পারছেন। সবশেষে একটা কথা বলবো, একটা লজিক বলবো। আপনি কাউকে ভালোবাসেন, খুব ভালোবাসেন, সেটা আপনার মনের মধ্যে থাক, কিন্তু সেই ভালোবাসাটাকে মন থেকে গলা পর্যন্ত তুলবেন না।
ভালোবাসাটাকে লিমিটের মধ্যে রাখুন। যখনই আপনি সেই ভালোবাসাটাকে অত্যাধিক করে দেবেন, মনের থেকে গলা পর্যন্ত তুলে দেবেন, তখন কিন্তু আপনাকে ওই ওয়ার্ডটা শুনতে হবে। তো আশা করি 3টে পয়েন্ট আপনি বুঝতে পেরেছেন। এই 3টি পয়েন্ট আপনি মেনে চলুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে আর আপনার জন্যে পাগল হয়ে যাচ্ছে আপনাকে ভালোবাসার জন্যে। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।